হাকিম চাচার জাহাজটা এখানে? তোমরা তোমরা এটা নিয়ে এসেছো বাসা থেকে? আর কত ধৈর্য ধরবো? আপনারা তো সাগর সাহেব প্লিজ প্লিজ আপনি শান্ত হন। যেখানে নীল আকাশ মেলে সমুদ্রে, যেখানে ঝাউবন নিয়ে যাবে বহু দূরে, মন জুড়ে স্বপ্নেরা ওড়ে 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 ওড়ে, বাধা যত পেরিয়ে যায় শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। যেখানে নীল আকাশ মেলে সমুদ্রে, যেখানে ঝাউবন নিয়ে যাবে বহু দূরে, মন জুড়ে স্বপ্নেরা ওড়ে 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 ওড়ে, বাধা যত পেরিয়ে যায় শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। আরে আসল কথাই তো কই নাই। কি কথা? কেডা এসে জানো? কি আসবে? আমরা তো কেউ জানি না। আরে এই নিয়ে আন্টি, আপনি এত তাড়াতাড়ি? এই নাও, তোমাদের জন্য খাবার এনেছি, ধরো। বললাম মিস্টার ডয়েল, আমরা ধাঁধার রহস্য সমাধান করে ফেলেছি। তাই শুনি তাহলে। সত্যি? কোথায় আছে গুপ্তধন? নস্তাদামসের কবরে। কি করে বুঝলে? এ কি, হাকিম চাচার জাহাজটা এখানে? তোমরা তোমরা এটা নিয়ে এসেছো বাসা থেকে? তোমরা তো সাংঘাতিক কাণ্ড করে বসে আছো দেখছি। তো ধাঁধার উত্তর পেলে কি করে? সেটা একটা মজার ঘটনা। ওই দিন আমরা একটা পাগলকে দেখেছিলাম। উনি একটা গাছকে তার ছাত্র হিসেবে পড়াচ্ছিল। নস্তাদামাস। নস্তাদামাস একজন ফরাসি চিকিৎসক। তিনি ভবিষ্যৎ কবিতার মতো করে লিখতেন। নস্ট্রাডামাস, ফরচুন টেলার। হ্যাঁ। প্ল্যান করে আমরা হাকিমদাদের রুম থেকে জাহাজটা চুরি করে নিয়েছি। আনার পর আমরা জাহাজটাকে দেখি, দেখার পরে এইখানের উপরের মাস্তলটা সবগুলি খোলা আছে, একমাত্র ওইটা লাগানো ছিল। ওইটা আমরা খুলে ওখানে একটা এরকম একটা কাগজ পাই। কাগজটাতে লেখা ছিল যে ভবিষ্যৎ জানে গুপ্তধন তার। এজন্য আমরা একটা প্ল্যান করেছি। যা বলবেন আমাকে তাড়াতাড়ি বলুন। আমাকে আমার স্ত্রী বেশিক্ষণ না দেখলে আমি জানি যে তিনি হসপিটালে আছেন। তার এই শখ কেটে যাবে শুভ্রকে ফিরে পেলে। ডাক্তার তাই বলেছেন। আমি তো কোনো দিশা খুঁজে পাচ্ছি না। আমার যে কি অবস্থা সেটা কাউকে বোঝাতেও পারছি না। সরি সরি সাগর সাহেব, আমি হয়তো আপনার প্রবলেমটা বুঝতে পারছি। না না, আপনি কিছু বুঝতে পারছেন না। এখন আমার আমার এখন সবাইকে সন্দেহ হচ্ছে। আমার ছেলেটা। আমি জানি যে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমি রিকোয়েস্ট করছি প্লিজ আর একটু ধৈর্য ধরুন। আর কত ধৈর্য ধরবো? আপনারা তো সাগর সাহেব প্লিজ প্লিজ আপনি শান্ত হন, একটু শান্ত হন। মিস্টার ডয়েল, ওই ডয়েলই তো সব নষ্টের গোড়া। ওই আমার ছেলেকে কিডন্যাপ করেছে। ওই গুপ্তধনের গল্প শুনি। উনি কেন কিডন্যাপ করতে যাবেন? তাতে ওনার কি স্বার্থ? কেন? গুপ্তধন সব একলা হাতি নেওয়ার জন্য। সাগর সাহেব, আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করছি একটু শান্ত হন। আমি আপনাকে এখানে কেন ডেকেছি জানেন? আমি আপনাকে এখানে ডেকেছি কারণ শান্ত আর শুভ্রর একটা খবর আমরা পেয়েছি। খবর পেয়েছেন? কোথায়? কোথায় আমার ছেলে বলুন? কোথায়? ওকে দেখলো ওর মা? আমি বলছি, আপনি শান্ত হয়ে বসুন। আমি বলছি, বসুন বসুন আপনি। দেখুন, আলফান্সো যতক্ষণ না ধরা পড়ছে
ততক্ষণ আপনারা কেউ নিরাপদ থাকবেন। এখন আমি আপনাকে যে কথাগুলো বলবো সে কথাগুলো আরো মনোযোগ দিয়ে শুনুন। শুনুন। তাহলে নাস্তাদামাস তোমাদের কুকুর ছিল? আমি তাহলে আসি, মুসলিম কাকার লগে দেখা করতে হইব। আসি তাহলে। আচ্ছা মিস্টার জয়েল, হাকিম চাচার কি সাংঘাতিক বুদ্ধি, অবশ্য তোমাদেরও কম না। হ্যাঁ, বুদ্ধি এবং সাহস দুটোই ওরা পুরো কাজে লাগিয়েছে। তাহলে তাহলে আর দেরি কিসের? গুপ্তধন উদ্ধার করা যাক। হীরা মানে আমাদের আর একটা দিন অপেক্ষা করতে হবে। আর শুভ্র, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। কি বাবা মার কিছু হয়েছে? তোমার মা হাসপাতালে। কেন, কি হয়েছে? একটা শকের মতো। উনি কথা বলতে পারছেন না। না না, ঘাবড়ানোর কিছু নেই। ডক্টর বলেছেন তোমার খবর পেলে উনি ঠিক হয়ে যাবেন। আমি মার কাছে যাব। শোনো, তোমরা এত কষ্ট করেছো, আর দু একদিন অপেক্ষা করো। আর আলফোন্সো গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা ওকে সব গুপ্তধন দিয়ে দিব। শুধু গুপ্তধন তো নয়, সারা এশিয়ায় শিশু, নারী, মাদক চোরাচালান অনেক কিছুই তার নিয়ন্ত্রণে। আলফোন্সোকে গ্রেপ্তার করতে পারলে একটা বিশাল কাজ হবে। কিন্তু এরকম ভয়ানক এক ধূর্ত লোককে কি ধরতে পারবে? আমাকে এখন যেতে হবে, অনেক কাজ গোছাতে হবে। অ্যানি, তোমাকে পৌঁছে দেব? না, আমি এখন যাব না, একটু থাকি ওদের সাথে। আপনি যান। ঠিক আছে, তবে সাবধান অ্যানি, এসব কথা যেন কেউ জানতে না পারে, তাহলে সব ভেস্তে যাবে। কিচ্ছু জানবে না, আমি ভাইয়াকেও বলবো না। এটাই আশা করছিলাম। শুভ্র, শান্ত, তোমরা দু একদিন ধৈর্য ধরো। আশা করছি কিছুদিনের মধ্যে একটা মীমাংসা হয়ে যাবে। ওই লোকমান, ওই লোকমান ভাই, হাকিম স্যার কইছে আমগো ট্রেনিং শেষ, এখন আমগো প্রথম অপারেশন নাম তৈব। ভাই, মিস্টার ডলার কে? হ্যাঁ, অনেক ডলার। আরে বেটা, ডলার না, ডলার না, মিস্টার দোয়েল সাহেব। কিন্তু উনি কখন আইব, চিনুম কেমনে? কেন, হাকিম স্যার কইছে না আইসা কইব ডান পাওয়া দেব কই। সবগুলো প্রবেশ পথ এবং বের হওয়ার পথে, যতগুলো প্রবেশ পথ এবং বের হওয়ার পথ আছে প্রত্যেকটা জায়গায় কর্ডন রাখবেন। আর স্পেশাল ফোর্স সোয়াট টিম থাকবে ব্যাকআপ হিসেবে। আর আপনি আপনার টোটাল টিম নিয়ে অপারেশন মোগল স্পটে সাদা পোশাকে থাকবেন। ক্লিয়ার? ইয়েস স্যার।
আমাদের কোনো ইয়ার সাপোর্ট? আমি বলে রেখেছি 1 মিনিটের নোটিশ আপনি পেয়ে যাবেন। ওকে স্যার, তাহলে আমি সকলজন বন্ধ করে দিচ্ছি। জাস্ট এ মিনিট। অফিসের বাইরের কোনো লোক যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে, জানতে চায়, তাহলে বলবেন আমি অফিসে নেই, আমি ঢাকার বাইরে আছি। রিপিট করছি, আমি ঢাকার বাইরে আছি। ওকে? ওকে, ইয়েস স্যার। ভাই কারা দিনে আইতেছে? এখানে ধান কোথায় পাওয়া যায়? হাকিম থাকতে তোর সেটা মনে আছে? ভাই আমার তো মনে পড়তেছে না। ছোট্টটা কথা মনে রাখতে পারো না। ধানের আগে পান। হ্যাঁ মনে পড়ছে। স্যার আপনি কি তাহলে দোয়েল স্যার? স্যার আমরা এখন কি করব? স্যার আমরা এখানে আসছি কেন স্যার? আমরা এখানে এসেছি একটা ঘুঘুর খবর নিতে। গুগুর মাংসের অনেক স্বাদ, শেষ খাইছিলাম জংলাবাড়ির জঙ্গলে। এই চুপ কর। স্যার এখানে আমরা ঘুঘু কোথায় পাবো স্যার? হুজুর আপনি এলাকায় হুজুর। সে কি আপনারা আমাকে চেনেন নাকি? স্যার ঘুঘু এসেছে ধান খেতে। হুজুর আমরা কে? এই স্যার কে স্যার? আনিস ভাই আমার মনে হইতেছে জিনের বাচ্চার কাম সব। চলেন আমরা জানলো পলাই। দাঁড়ান দাঁড়ান, উনি হচ্ছেন মিস্টার সরকার, আমাদের ইন্ডাস্ট্রিয়াল এসপিওনাজের সিকিউরিটি অফিসার। আর ডাকাত দলে জালাল ছদ্মনামে উনিই ছিলেন। জালাল্লা সরি জালাল স্যার। জালাল ভাই মানে হুজুর আমরা এখন হাকিম স্যারের লগে কাম করি, ভালো হয়ে গেছি। সেটা আমি জানি, আপনারা ভালো হয়েছেন শুনে আমিও খুশি হয়েছি। স্যার আমাদের নেক্সট প্ল্যান কি? নস্ট্রাদামাস কথা বলেছেন, আওরঙ্গজেবের হীরার অভিশাপ কেটে যাবে। স্যার কিছুই তো বুঝতেছি না স্যার, এরা আবার কে, থাকে কোথায়? মিস্টার সরকার আপনাদের সব বুঝিয়ে দেবে। ধন্যবাদ স্যার, আপনাদের সাহায্য লাগবে, নিজেকে প্রমাণ করার এই তো সুযোগ। জি স্যার, খালি বলবেন স্যার, আমরা সম্পূর্ণ রেডি স্যার। দয়া করে জান দিয়ে দিব, ভালো কাজ করণের মজাই আলাদা। মিস্টার সরকার, নাও ইটস আপ টু ইউ। ধন্যবাদ স্যার।
হ্যালো, জয়েল সাহেব বলছেন? হ্যাঁ, আমি সাখাওয়াত বলছি। চিনতে পেরেছেন? হ্যাঁ, আমার তো আর কোনো ভরসা নেই। ছেলেটা দুবার হারিয়ে গেল। মা, তোমরা ওখানে কি করছো? কোথায় ছিলে তুমি? ওমা, আমি এবার কোথায় থাকবো? আমি নস্ট্রাদামাসের কবরের কাছে গিয়েছিলাম। ওর জন্য খুব খারাপ লাগছিল। এভাবে না বলে কোথাও যাবে না বাবা। কেন বাবা? আমি তো কোথাও যাইনি। আর আমি না বলে কোথায় যাব? তোমাকে ঘরের মধ্যে না দেখে তোমার মার খুব টেনশন হচ্ছিল, কারণ এর আগে তুমি তো হারিয়ে গেছিলে। বুঝতে পারছো না বাবা? মা, তুমি যে কি না, সেটা তো অচেনা জায়গা। আর এখানে কোথায় হারাবো? না, তুমি হারাবে না, আমি আছি না। চলো সুপুত্র। আমাকে দে, দেখ ভালো হবে না বলছি। আমাকে দে, প্রথমে আমার পালা। কেন আমি হলে শহর? কেন আমি হলে অসুবিধা কি? আমি হলেই বা অসুবিধা কি? আরে কি আশ্চর্য, আমি নই কেন? আচ্ছা চল টস করি। কর, টস কর। আমার কাছে তো কোনো কয়েন নেই। আমার কাছেও নাই। তাহলে কি করবি? কুইজ। ওকে, তুই আগে বল। বলতো কোন বিশ্বকাপে আয়ারল্যান্ড সেমিফাইনালে পর্তুগালের কাছে হেরে গিয়েছিল? কোন বিশ্বকাপ? কে যেন ঢুকছে সুব্রতের বাসায়। সবগুলো খবরের কাগজে আলফানজোর গ্রেফতারের খবর এসেছে। হোমস ক্লাবের কথাও লিখেছে, কিন্তু কারো কোনো ছবি দেয় না। ততদিন মিস্টার ডয়েল দেশে থাকবে কিনা কে জানে। সবাই ঢাকা ফিরলে একটা বড় করে মিটিং ডাকতে হবে। তুই আসলে কোনো গোয়েন্দাই না। তুই নিজেকে বেশি চালাক ভাবিস, তাই না? কিরে, তোরা এত ঝগড়া করছিস কেন? পুলিশের জেরার পর আসল ঘটনা বোঝা যাবে। আলফান্সো খুন করার নির্দেশ দিয়েছিল নাকি আমি শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। উড়ন্ত